এইবার তোমাদের নিয়ে যাব আমার সব থেকে মেইন যে জিনিসটা। খাচ্ছ? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এসেছি আজকে আবার সকালবেলা তোমাদের সঙ্গে আড্ডা দিতে। এখন বাজে 6:22। গোপা মর্নিং ওয়াক করছে, আমি এখন বাড়িতে আছি। তো এখন আমার বাগিচায় কাজ আছে, তার জন্য আমি আজকে হাঁটছি না। এই যে গুড মর্নিং। ওকে বলেছি যে তুমি আমাদের বাড়ির রাস্তাটা ওইখান থেকে ঠিক এতটা লম্বা আছে, এখান দিয়ে হাঁটবে, বাইরে যাওয়ার দরকার নেই। তো আজকে আমার অনেক কাজ। আজকে আমি এখানে লাউয়ের বীজ রোপণ করব, তারপরে করলার বীজ রোপণ করব, ভেন্ডির দানা লাগাবো, মানে রোপণ করব। এই যে আমার আলু গাছ পুরো মরে গেছে, আজকে আলু তুলবো। আর কালকে বিকালবেলাতে এইগুলো সব পরিষ্কার করেছি। দেখো এখানে মটরশুঁটি ছিল গাছ, সেগুলোকে তুলে ফেলেছি। প্রায় 1 কিলো মতো মটরশুঁটি হয়েছে। ওইখানটাতে পালং শাক ছিল, সব তুলে ফেলেছি। আর এই বেগুনের চারাগুলো কি সুন্দর হয়েছে দেখো। এইগুলো লাস্টে যেগুলো লাগিয়েছিলাম সেইগুলো। এই বেগুনের জাতটা আবার আলাদা, লম্বা লম্বা কালো কালো বেগুন। এইগুলোতে আবার একটু বেগুন ধরেছে। এই দেখো বন্ধুরা। আর টমেটো গাছে প্রচুর টমেটো এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো প্রচুর টমেটো এসছে। আর ওই সাইডের গাছগুলোতে টমেটো চলে এসছে। কালকে রাত্রেবেলা লঙ্কার বীজও মানে বুনে দিয়েছি। এই যে এই টপটাতে ছিল আগে বেগুনের চারা, তুলে লাগানো হয়ে গেছে। কালকে বিকালবেলাতে এগুলো লঙ্কার বীজ বুনে দিয়েছি। এই দেখো আমার লাউয়ের একটাই চারা হয়েছিল, এই এত বড় হয়েছে। এই দেখো এই দিকটাতে মাচা বানিয়ে দেবো আর কি। তো এইখান থেকে এই সাইডে চলে যাবে। এই জায়গাটা তো এত মাটি নেই, গাছগাছালি ভর্তি আর কি, শিকড়টা ভর্তি। তো এখানে আমি মাচা বানিয়ে এইসব দিকে লাউ গাছ, যেগুলো বাওয়ানো গাছ, লতা পাতা গাছ, সেগুলো এইদিকে বাইয়ে দেবো। আর এইসব জায়গাগুলোতে আবার ভেন্ডি লাগাবো। আবার আজকে এই টি টেবিলের কাজ একটু করতে হবে। কোনটা করবো বুঝতে পারছি না। একটা থেকে শুরু করো, তারপরে একটা শেষ হলে আরেকটা ধরবো, নাহলে ওই কোনটা করবো। সবার প্রথমে এখন রেয়াজ করবো, কারণ আবার আজকে বিকালবেলা সুবিধা আসবে। কালকে আসার কথা ছিল সোমবারে, আজকে মঙ্গলবার, আজকে আমার ছুটির দিন। ছুটি শুধু ডিউটি ছুটি, বাকি বাড়িতে প্রচুর কাজ। গোপা চলে এসছে হেঁটে, এখন বেলা 7টা। আর এই দেখো এই হারমোনিয়ামটা নিয়ে এসছিলাম, শ্বশুরবাড়ির হারমোনিয়াম। সবাই এটা ইগনোর করো, কারণ রাখার জায়গার খুব সমস্যা, অনেকটা জায়গার দরকার। এইগুলো একটু হয় আমাদের, মানে ঘরের মধ্যে জায়গা খুব শর্টেজ, আর জিনিসপত্র বেশি হয়ে গেছে। একটু চাটা হবে সকালবেলা? তার আগে হলুদটা দাও, কাঁচা হলুদটা খাই। হলুদ ছিল না, অনেকটা কিনেছিল মা। অত হলুদ দেবে কি করবো, তুই নিয়ে যাস। ভুলে গেছি, যাবো ওখানে একদিন নিয়ে আসবো। ওই মানে বাহানাটা রেখে আসতে থাকে যাওয়ার জন্য। না সত্যি ভুলে গেছি। এই তুমি এখন হলুদের কথা বললে তাই মনে পড়ে। দেখো এই নিচের ঘরটা তোমাদের দাদা ভাই, উপরের ঘরটা গৌরবের। তাহলে আমার ঘর কোথায়? এই যে রান্নাঘর, ওইটাই আমার ঘর। তাও তো একটা আছে মাত্র ওইটাই ঘর। আর দিদি ভাই, তোমার গানটা তুলতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো গানটা মোটামুটি তুলেছি, আজকে আমি গাইবো। তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। আর আমি সবচেয়ে প্রথম একটা কথা বলি, আমি তুমি করে বলছি, কারণ তুমি করে বললে খুব কাছের মনে হয়। আমার আপনি বেশি বলা আমার ঠিক আসে না। ফট করে আপনি বলতে তুমি বেরিয়ে যায়, যার জন্য আমি তুমি বলছি, কিছু মনে করবে না। তো গানটা আজকে গাইবো, অবশ্যই তুমি শুনবে আমি জানি। আর কেমন লাগলো অবশ্যই জানাবে, তবে মিথ্যে কথা বলবে না কিন্তু। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। যেমন তুমি আগের একটা কমেন্টে বলেছো যে দাদা ভাই এইটা একটুখানি নোটেশনটা এই আছে। খুব ভালো লেগেছে আমার, কারণ অ্যাকচুয়ালি আমিও জানি কিছু তো ত্রুটি থাকে, রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিতে কিছু প্রবলেম আমার হয়। আর সেই কারণটা হচ্ছে আমি খুব কম সময়ের মধ্যে গান তুলে গান করি। বেশিক্ষণ টাইম দিলে, নোটেশন ফলো করলে অবশ্যই গাইতে পারবো, বা কিছু এরকম পারবো না এরকম কোনো ব্যাপার নেই, অবশ্যই পারবো। সেটুকু তোমাদের আশীর্বাদে, ভগবানের দয়ায় সেটুকু তো গান শিখেছি। তো যাই হোক, তো আজকে গাইবো গানটা, অবশ্যই তুমি সঙ্গে থেকো। আজকে আমি আপলোড করবো না, কালকে আপলোড করবো। কতটা আমি নিভাতে পারবো সেটা মানে বলতে পারবো না। দেখা যাক কতটা তোমার মনকে আনন্দ দেওয়া যায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। এরকম ধরনের সুরটা তুলেছি, এটাই কিন্তু গাইবো।
গোপা চা বানাতে গেছে, গরু এখন ঘুম থেকে ওঠেনি। আর এই যে বৌদি বাইরে উঠোন ঝাড় দিচ্ছে। এই যে হ্যাঁ খাচ্ছ? এই দেখো বন্ধুরা কাঁচা হলুদ। এই যখন সার নিয়ে আসলো, গোবর সার একদম অর্গানিক, লাউ গাছের বীজ, সেইটা পুঁতে দেবে। করলা, করলা এরকম কালারিং কেন বীজ? আগে একদিন বলেছিলাম তোমার কেন কালারিং, কেন মনে নেই, জিজ্ঞেস করছো? মনে নেই কেন গো? মেডিসিন দেওয়া আছে। এই যে দেখো, এই দেখো চারটের থেকে এবার কয়টা গাছ হয় সেটাই দেখার। এইগুলো গোবর সারগুলো সিজন হয়ে গেছে, মানে মাটি হয়ে গেছে আর কি, গোবর নেই, এটা একদম পিওর সার হয়ে গেছে। আর হাত দিয়ে ই করছে কিরকম? এই কাজগুলো করার জন্য কিন্তু কেন গ্লাভস করতে হয়, কেন কি কত কিছু থাকে। নাজুক নাজুক হাত, তোমাদের ব্যাপার আলাদা। সেই আমাদের এসব গাওয়ারে হাত, এতে কি হয় কি বন্ধুরা? ঠিক ঠিক। আজকে কিরকম মেঘলা মেঘলা ওয়েদার, এখনো 7:30 বেশি বাজে কিন্তু এখনো রোদ। বন্ধুরা এখন সকাল 9:22। এই দেখো গোপা কাজে ব্যস্ত। এই যে আমার ক্ষেতের মটর শাক আজকে তুলে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি জমি, আবার নেক্সট ফসল লাগানোর জন্য। এইবার তোমাদের নিয়ে যাব আমার সব থেকে মেইন যে জিনিসটা খুব সুন্দরভাবে আমি করেছি, সেটা তোমার দেখাবো। ওই আলু দিয়ে কি খাওয়া দরকার বলতো? ওই বালতিটা নিয়ে আসো। এই যে সুন্দরী গো দুহাই তোমার ভালো করে তুলো, একটা আলু যেন খারাপ না হয়। প্রথম বউনি হচ্ছে আলু। এখানে এখানে আলু টকা এখানে, তুই এখানে বালতিটা এখানে নিয়ে নানু আন্দাজ কর কয় কিলো? আলু আলু তুলছে দেখবি না? 6 কিলো। 6? তাড়াতাড়ি আয়, মেপে দেখতে হবে। হ্যাঁ যে কয় কিলো হয়। হ্যাঁ বন্ধুরা কালকে তোমাদের একটা ব্লগে দেখিয়েছি, আগের ব্লগটাতে তোমরা নিশ্চয়ই কেউ দেখে থাকবে। আমি আমার একটা কাকার জমিতে গেছিলাম, কাকা আলু লাগিয়েছে, সেখানে আলু সে তো চাষের জমি, ওরা ভালো করে লাগিয়েছে আর বড় বড় আলু হয়েছে। সেই একই আলুর বীজ কাকা আমাকে দিয়েছিল, সেইগুলো লাগিয়েছিলাম। দেখ বাবা দেখ শিগগিরি আয়, ওরকম তো হবে না, শখের আলু। তুই বললি 6 কিলো, আগের দিন যতগুলো তুললি তাতে কতগুলো হলো? এই দেখো এই দেখো। হ্যাঁ তাতে কতটুকু হবে? 500 না তার বেশি? এগুলো দে বাবা, এগুলো দে মেঘার কাছে দে, মেঘার কাছে দে একটা জন মিস না। নানু বল কয় কিলো হবে? কয় কিলো হবে টোটাল জমিতে? সবেতে আছে, যা উঁচু উঁচু দেখছো সবেতেই আছে। কয় কিলো? বেচলেই টাকা না বেচলে টাকা। এটা একটু আঠা বেশি। ও মা এটা আমবলি শাক। হ্যাঁ এই যে আলু বেরোচ্ছে কোথায়? ওইখানটা আমি তুলে নিয়েছিলাম। তোমার হাত মারা হয়ে গেছে এদিকে। সবাই তো দেখি এরকম করে নিড়ানি দিয়ে নিয়ে চলে যায় আর আলুগুলো উঠে যায়, এরকম কোপাতে তো দেখি না কাউরে, সোজা এরকম কি করলে হয়ে যায়। ওইরকম করলেই তো যদি কোপ লাগে তখন সাইডে মারতে হবে না কোপটা। কালকে যা ঘাপানি দিচ্ছে তোরে তোর মা, সেই একই কালকে স্কুল যাবে না, যেতে ইচ্ছা করে না বল। বলছে আগে বলতে সাইকেল ছিল না, এখন তা আছে, তাহলে এখন কেন যাবি না? স্কুলে যেতে ইচ্ছা করে না? খুনতে না বা তো চিন্তা কিসের, যাওয়ার দরকার নাই তো, খুনতে তো নাড়তেই হবে না। স্কুলে কেমন একটা, স্কুলে গেলে খুনতে রাখতে হবে, না হলে খুনতে রাখতে হবে। তা কি গিয়ে কাজ তুমি তুলে তুলে যাও, ওরা টোকাক, তুমি যদি টোকাও তাহলে কি করে হবে? এই নে খাওয়ার জন্য ঠিক আছে, খাওয়া তো হয়ে যাবে কমসে কম, হাতে লাগানো জিনিসের মজাই আলাদা। কি বন্ধুরা বলো, ঠিক বলছি কি? আর নতুন চাষি বলে কথা, কেমন মজা লাগছে বাবা বল। 1 কিলো তো হয়ে গেছে। এই 1 কিলো তোর কোনো আইডিয়া আছে? 1 কিলো বেশি না। এই দেখো বন্ধুরা কেমন লাগছে বলো, কমেন্ট করে জানাবে কিন্তু। কতগুলো দেখি, ওই যে আমার হাফ বালতি হয়ে গেছে, তাহলে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এ হচ্ছে ইংলিশ চাষি তো, সেই জন্য খোঁজ। নতুন কোদাল কিনতে হবে, নতুন চাষি তো, নতুন কোদাল না হলে হবে না। পুরনো কোদালের কাজ হচ্ছে। এইটা কি বড় দেখ বাবা, শাকালুর মতো দেখাচ্ছে কালারটা। এখানে আবার আলু লাগাই দাও। এখন লাগালে হয়নি? ভেন্ডি জিন্দাবাদ। এই যে বন্ধু দেখো, এক বালতি হয়নি, আর একটু বাকি আছে।
এতগুলো আলু হলো এইটুকু জায়গা দাও আলু জায়গাটা পেয়েছি দেখাও আলু পেয়েছি এই যে এইটুকু জায়গা এত এইখান আলু থেকে হয়েছে। নতুন এইটুকু। চাষি এর থেকে কি ভালো আলু হবে? সেইটাই তো কথা। কি খারাপ হয়েছে? তাহলে ব্লগটা আজকে এইটুকুই, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা করবো না, এখন অনেক কাজ আছে, এইসব পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ভেন্ডির দানা পুঁতবো, আর ওখানে অলরেডি করলার দানা পুঁতে দিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে যেখান থেকে দেখছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। রাখছি তাহলে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই বাই, টাটা।